হে গাইস, ওয়েলকাম টু অভিলাস লাইফস্টাইল। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আজকে রাতে আমাদের ট্রেন আছে। এখন বাজে রাত 11:15 আর আমরা এখন ট্রেন ধরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দার্জিলিং। তো চলো আজকের রাতটাকে স্টার্ট করি। আর কেমন কাটবে আমাদের জার্নি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস গো। এখানে বাবা, মা, ভাই সবাই রেডি হয়ে গেছে। গরমের দাবদাহ থেকে বাঁচতে আমরা হঠাৎ করেই দার্জিলিং যাওয়ার একটা প্রোগ্রাম করে ফেললাম। রাত 2:40, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্ম। সব কিছু শুনছেন। আমাদের ট্রেন এখনও আসেনি, কলকাতা থেকে ছেড়ে দিয়েছে। ব্যান্ডেল পৌঁছতে এখন 1 ঘন্টা লাগবে। আমরা যাচ্ছি 02517 কলকাতা গুয়াহাটি স্পেশাল ফেয়ার সুপারফাস্ট ট্রেনে। আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়ার সময় ছিল রাত 10:55, কিন্তু প্রায় 4 ঘন্টা লেট করে ঠিক ভোর 3:45-র সময় আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়লো। আমরা এখন পৌঁছে গেছি কাটোয়ায়। আমাদের ট্রেন 5 ঘন্টা লেট ছিল, অবশেষে এখন 5:30টায় কাটোয়াতে এসে পৌঁছেছে। দার্জিলিং যাওয়ার প্রধানত 3টি উপায় রয়েছে। প্রথমত, উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন। দ্বিতীয়ত, এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি যাওয়ার যে কোনো বাস, অথবা দমদম থেকে বাগডোগরার ফ্লাইটে আমরা দার্জিলিং যেতে পারি। আমরা আমাদের যাত্রার জন্য প্রথম উপায়টি অর্থাৎ ট্রেনকেই বেছে নিলাম। আমরা ভ্রমণ করছিলাম এই ট্রেনের AC 3 টায়ার ইকোনমি ক্লাসে। এখন বাজে সকাল 6:40 আর আমরা পৌঁছে গেছি আজিমগঞ্জ স্টেশনে। আমাদের গুয়াহাটি সুপারফাস্ট ট্রেন মোটামুটি 5 ঘন্টা লেটে চলছে। জলপাইগুড়ি কখন পৌঁছাবো এখনো বলতে পারছি না। মোটামুটি 1টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখা যাক কখন রয়েছে। এখন রয়েছি আজিমগঞ্জ। আমরা প্রায় সকাল 9টা নাগাদ ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম। দুপুরের লাঞ্চ অর্ডার করেছিলাম আমরা IRCTCর ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে, যেটা কিষানগঞ্জ স্টেশনে আমাদেরকে ডেলিভারি দেয়। অবশেষে পৌঁছেছি NJP-তে। এবার চলে যাবো দার্জিলিংয়ের পথে। শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে কোনো শেয়ার কার অথবা প্রাইভেট কার রিজার্ভ করে দার্জিলিং যাওয়া যায়।
আমরা নিউ জলপাইগুড়ি থেকে একটি গাড়ি রিজার্ভ করেছিলাম। এবার এই গাড়িটি করেই আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এখন 1:30 বাজে, আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন দার্জিলিংয়ের পথে। এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য 3-4টি রাস্তা রয়েছে। প্রথমটি হিলকাট রোড NH10 হয়ে, দ্বিতীয় রাস্তাটি সুকনা রোহিণী কার্শিয়াং হয়ে, তৃতীয়টি রয়েছে মিরিক সুখিয়াপোকরি ও লেপচা জগৎ হয়ে এবং চতুর্থটি তিস্তা বাজার জোরথাং হয়ে। আমরা দ্বিতীয় রাস্তাটি অর্থাৎ সুকনা রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এবার সমতল ছেড়ে পাহাড়ে উঠতে শুরু করেছি। ওই যে দূরে দেখা যায় পাহাড় চূড়ো। আপনারা সকলে এবার পাহাড়ি রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করুন ভার্চুয়ালি একটি নেপালি গানের সঙ্গে। हाम्रो पहाड़ की रानी अति झलमल, पारी कंचनजंगा बादल शीत शलबल, चिसो हावा चल्यो चौरस्ताको चौतारीमा, चिया पिउँदै मजा लिऊ। हाम्रो पहाड़ की रानी अति झलमल, पारी सिक्किमसित मितेरी छ सालौ साल, चिसो तुषारोले टल्किएछ टाइगर हिल, ड्राइभर दाजु घुमाइदेऊ। আমরা দার্জিলিং থেকে আর মাত্র 1 ঘন্টা দূরে রয়েছি। দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর একটা ওয়াটারফল আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াটার সিন। रिमझिम धाराते चाय मन हाराते। कालेबुङको चिसो हावा चल्यो सरररा, डेलो डाँडाबाट देखिने त्यो दृश्यहरू रमाइलो सुन्दर। मिरे मिरे बिहान परेवाको गुड गुड, माल रोडको हलचल, परेवाको गुड गुड, माल रोडको हलचल, आशीर्वाद छँदैछ हाम्रो पहाड की रानी अति झलमल। सानो रेल कुद्यो छुक 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 आफ्नै ताल, जाउँ है गुम सुनादा टुङ हुँदै खरसाङ झरी, दूरबिन डाँडा घुम्न जाउँ। सिन्चेलको पानी, टिस्टाको ऱ्याफ्टिङ, एनपीको घिर्लिङ,
यही हो दार्जिलिङ सिन्चेलको पानी टिस्टाको ऱ्याफ्टिङ एलपिको घिर्लिङ यही हो दार्जिलिङ चापगुराँसले सजिएको वनपाखा हाम्रो पहाडकी रानी अति झलमल सधैँ पर्यटकलाई लोभ्याउने मिरिक झिल टिस्टा रङ्गीतबाट जन्मिएको इन्द्रेणी झै सातै रङले सजिदेऊ हाम्रो पहाडकी रानी अति झलमल बुढा पाखा भेला भई छुट्छन् हालचाल समय बिताउनलाई चौरस्ताको एक कुनामा अतीतलाई सम्झिँदै এনজিপি থেকে দার্জিলিংয়ে আমাদের হোটেলে পৌঁছতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে গেছিল। রাস্তায় জ্যামের কারণে একটু বেশি সময় লেগেছিল। আমাদের হোটেলের নাম হোটেল রূপমণি। দার্জিলিং ম্যাল থেকে মাত্র 5 মিনিট দূরত্বে, ক্লক টাওয়ারের খুব কাছেই। এটা আমাদের হোটেল রূপমণির ব্যালকনি থেকে সামনের ভিউ। সন্ধেবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যালে, আর এখন আমরা যাচ্ছি ম্যাল মার্কেটের ব্যস্ত রাস্তা দিয়ে। আমরা এখন চলে এসেছি দার্জিলিং ম্যালে, সবাই মিলে ঘুরছি, খুব আনন্দ করছি। এটি হলো দার্জিলিং শহরের ক্লক টাওয়ার, যা দার্জিলিংয়ে ব্রিটিশদের উপনিবেশের একটি ল্যান্ডমার্ক হিসেবে এখনও এখানে অবস্থিত রয়েছে। প্রায় রাত্রি 8:30টায় আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। এরপরে দার্জিলিংয়ে আমরা কোন কোন স্পট ভিজিট করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু থাকবে নেক্সট পার্টের ভিডিওতে। দেখতে হলে চোখ রাখুন অর্পিতাস লাইফস্টাইলে। আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।